চীন সফরের তৃতীয় দিন সকালে বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার উদ্যোগে আয়োজিত বিনিয়োগ ফোরামের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে চীনা বিনিয়োগকারী, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতাদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরেন তিনি। এ সময় বিনিয়োগ বান্ধব সংস্কার, ব্যবসা সহজীকরণ এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের বার্তা দিয়ে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সরকারের অবস্থানও তুল ধরেন তিনি। Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business, ready for the future, and keen to work with China, one of our long-standing and trusted friends. চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, উন্নত শিল্প অবকাঠামো এবং ওয়ান স্টপ সেবার সুবিধার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বেইজিংয়ে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস চালুর উদ্যোগের কথাও জানান তারেক রহমান। China is moving up the global value chain. Chinese companies are becoming leaders in advanced manufacturing, high-value infrastructure, and clean energy. As China moves up the ladder, parts of the manufacturing ecosystem will look for new, competitive, and trusted locations. Bangladesh can be one of those locations. বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত সহযোগিতাকে আরও গভীর ও টেকসই অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help